এভরিওয়ান, গুড আফটারনুন। ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মামনিজ ব্লগ। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি এবং আমার পরিবার সবাই ভালো আছে, সুস্থ আছে। তো আর একটা নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। কেমন হয়েছে না হয়েছে অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো, আজকে এই যে সকাল থেকে উঠে সমস্ত কাজ সেরে নিয়েছি। আর আমাদের আজকে পাশের বাড়িতেই নিমন্ত্রণ, তাই রান্নাবান্না তো ছিলই না। তো ওদের বাড়িতেই খাওয়া দাওয়া ছিল, তাই আজকে রান্নাবান্না কিছু করিনি। এমনি ঘরের যেগুলো সমস্ত কাজবাজ হয় সেগুলো কমপ্লিট করে একদম বাবুকে চান টান করিয়ে খাইয়ে, তো চান করে খাওয়া দাওয়ানো কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে ওকে নিয়ে যাব আর কি, রেডি ফেডি করা হয়েছে। তো ব্যাগেও আর কি ওর বাবা নিয়ে নিয়েছে। তারপরে ও ঘুম পাচ্ছে আর কি, ঘুমিয়ে পড়ছিল। তো আমি ভাবলাম তাহলে চলো তুমি থাকো, আমি একাই যাই। তো না, বলতেছে আমি যাই, আমার ঘোরা হয়ে যাবে, আর বাড়িতে ভালো লাগবে না, তো চলো তোমাকে দিয়ে আসি, গিয়ে দিয়ে আসি। তারপরে এই যে ওর কথা মতোই আর কি চললো আর কি আমার সাথে। তো এই যে আমি হালকা করে রেডি হয়ে নিয়েছি। আর এত প্রচণ্ড গরম, এবার মনে হয় গরমটা প্রচণ্ড পড়েছে। তোমাদের এদিকে কার এদিকে বেশি গরম অবশ্যই কমেন্টে জানি। আমাদের এদিকে প্রচণ্ড গরম, থাকার মতো না, বাইরে তো বেরোনোই যাচ্ছে না। তবু লেট করে বেরোচ্ছি, প্রায় সাড়ে 3টা বেজে গেছে, আমি এখন বেরোচ্ছি। তো আমাদের বাড়ির থেকে বেশি একটা দূরে না, জাস্ট অল্প। তো এই যে দেখতে পাচ্ছ ব্রাইট এখানে ছবি তুলছে। আর যেহেতু আমাদের চেনা জানা বাড়ি, তাহলে একদম ওর পাপা একদম গাড়ি ভিতরে ঢুকিয়ে দিল। দেখতে পাচ্ছি একদম ভিড়িতে আমি চলে আসছি। আর এখানে দেখো প্রায় বাবু ঘুমিয়ে পড়ছে। আর এইদিকে দেখো ওরা বলতেছে আর কি, তো চলে আসলা তুমি? আমি বললাম হ্যাঁ। তো যাই হোক, এই যে এদিকে দেখো আস্তে আস্তে বাবু ঘুমিয়ে পড়েছে। তো মুখে অল্প কিছু একটা লেগেছিলো, সেটা আমি পরিষ্কার করে দিচ্ছিলাম। তার এদিকে আমি ব্যাগটা নামাচ্ছিলাম। আর এদিকে দেখো ভালোই সুন্দর সাজিয়েছে। তো চলো ভিতরে এবার যাব। আর এই যে এইদিকে দেখতে পাবো সবাই আমার সাথে ঝগড়া করতে চলে আসবে এখন। এই যে ওরা একদম আমার সাথে ঝগড়া করছে, বলতেছে তোমার সাথে আমাদের আরই কথা বলবো না। তো এখানে এই যে মেয়ের বাবা, এটা আমার দাদু, এমনি দাদু বলেই ডাকি। তো দাদুই আর কি করছিল। আর এদিকে এই যে উনি বলতেছে তোমার সাথে আমার কোনো কথাই নেই, যাও যাও, যাকে সাজাতে আসছো তাকেই সাজাও, এরকম বলছে। এই যে ওরা খুব রাগ করছে আর কি। কী বলো তো, আমার সময় নেই আর কি সাজানোর জন্য। ওরা আমার কাছ থেকে সাজতে চাইছিল, প্রচণ্ড ইচ্ছে ছিল, আগে থেকেই বলছিল। কিন্তু কি বলো তো, আমার একটুকু সময় নেই। দুটো ব্রাইড আমি একা হাতে কাজ করলে কি বলো তো অনেকটাই। আর এদিকে আমার আজকের কাজটা না সেরকম ভালো হয়নি। ওর ফেস অনুযায়ী মোটরটা একটু বড় হয়ে গেছে, আর আমার কলকাটা একটু খারাপ হয়েছে। আমি নিজেই বলছি, নিজের কাজ নিজেই বলছি। যেটা খারাপ হবে সেটা আমি অবশ্যই বলবো না যে আমি একদম স্মার্ট, একদম সেই এগুলো কিছুই বলবো না। কিন্তু আমার কাজ কোনোদিনও খারাপ হয় না, কিন্তু আজকের কাজটা একটু খারাপ হয়েছে। আমি নিজেই বলছি, আমি নিজেই বুঝতে পেরেছি আর কি। দেখো, নিজের কাজগুলো যদি ভুল ত্রুটি হয়, কাটা খারাপ হয়েছে। আর ফেস অনুযায়ী ওর মোটকটা বড় হয়েছে। আমাকে বলেনি কী ধরনের মোটক আনবে, তো বলেনি, তো আমিও বলিনি। তো অর্ডার অনুযায়ী নিয়ে আসছে, কিন্তু মোটকটা হয়ে গেছে ওর ফেস অনুযায়ী বড়। আর হেয়ার স্টাইলটা ও চাইছিল সিম্পল, একদম ফোলানো চায়নি, একদম সিম্পলভাবে ওর হেয়ার স্টাইলটা চাইছিল। তো আমি ওরকমই করে দিয়েছি। আই মেকআপটা ওর পছন্দ মতোই করেছিলাম, কিন্তু কলকাটা একদম ওর পছন্দ মতো করতে পারিনি, আমার পছন্দ মতোও করতে পারিনি। কিন্তু কি বলো তো কিসের কারণে হয়েছে সেটাও আমি বলে দিই। আমার এই যে কলকার তুলিটা একদম জানি না কেন ফট করে দুটো তুলি একদম কেমন একটা থেতরিয়ে গেছে। কলকার যে সরু একটা ভাব নিয়ে আসবো সেটা আমার হচ্ছিল না। আমি যতই করছিলাম ততই মোটাই হয়ে যাচ্ছিলো। তো ওর জন্য আমার কলকাটা খারাপ হয়েছে। তো যাই হোক, ওইদিকে আমার ওই ব্রাইড কমপ্লিট করে আমি এখন চলে আসলাম বাড়িতে। এটা বাড়ির পাশের আর কি। তো ও একদম সিম্পলভাবেই সাজবে। তো চলো, ওকে আমি এই যে রেডি। ও আমাদের বাড়িতেই সাজছিল। আর আমার ঘরের কারেন্ট লাইটটা একদম খারাপ হয়ে গেছে, তাই অত ভালো করে বোঝা যাচ্ছিল না।
তো চলো আজকের ব্লগ এই পর্যন্তই। দুটো ব্রাইড কেমন হয়েছে যাই অল্প ভালো করে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো তার জন্য সরি। তো এখন এই যে বাবুকে ওকে রেডি করি, বাবুকে খাইয়ে রেডি করব, আমি রেডি হব, আমার যাকে একটু রেডি করে। তো যেহেতু এই যে ওদের মানে যাকে সাজাচ্ছি এখন তারই আর কি, তাদের বাড়িতে আর কি নিমন্ত্রণ, মানে আমাদের ঘরের পিছনেই বাড়ি। তো যাই হোক ওদের বাড়িতে যাবো নিমন্ত্রণ খেতে। তো চলো আজকে ব্লগ এই পর্যন্ত। তোমরা সবাই